আমার স্ক্রিনে যে ফটোটা আপনি দেখতে পাচ্ছেন, দেখুন আমি আমার ফটোশপে যে ফটোটা ওপেন করেছি, ফটোটা ভালোভাবে লক্ষ্য রাখুন। দেখুন ফটোকের উপরে কিছু কিছু দাগ রয়েছে, মুখের উপরে দেখতে খারাপ লাগছে। দেখুন মাথার উপরে, এই চুলের উপরে কেমন কেমন দাগ রয়েছে, যেগুলো দেখতে অনেকটা খারাপ লাগছে, তাই না বন্ধু? তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ফটোটাকে কিভাবে আপনি ক্লিয়ার করে প্রিন্ট করবেন। দেখবেন অনেক সময় অনেক কাস্টমার আসে, একটা ফটো নিয়ে আসে, সেই ফটোটা কিন্তু এরকম ধরনের হয়। এরকম ধরনের কেন হয়? হয়তো একটা পুরাতন ফটো অনেক দিন ধরে বাড়িতে রেখে দিয়েছিল, তো সেই ফটোটা অনেক দিন হয়ে যাওয়ার কারণে ফটোটা ফাটতে শুরু করে দেয়। এবার এরকমভাবে হয়তো মুখের দিকটা ফেটে যায়, বা মাথার দিকটা ফেটে যায়, বা এরকমভাবে বডির দিকটা ফেটে যায়, এরকম থাকতে পারে। তো সেই ফটোটা যদি কোনো কাস্টমার নিয়ে এসে বলে এই ফটোটাকে ক্লিয়ার করে প্রিন্ট করে দিতে, তাহলে আপনি কিভাবে প্রিন্ট করবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন। যার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব, ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা কেটে কেটে দেখবেন না, ভিডিওটা আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতক্ষণ হবেন ততক্ষণ আপনি ভিডিওটা দেখতে থাকুন। ঠিক আছে বন্ধুরা? তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমত ওই ফটোটাকে আপনি স্ক্যান করে নেবেন আপনি আপনার ফটোশপ সফটওয়্যারে নেওয়ার পরে আপনি যে কাজটা করবেন, আপনি চলে আসবেন সোজা এই টুলবারে। ঠিক আছে বন্ধু? দেখুন ওই টুলবারে চলে আসবেন, টুলবারে এসে যে ক্রপ টুল আছে এখানে সিলেক্ট করবেন। এইখানে সিলেক্ট করার পরে আপনি ফটোটা যদি 5 ফুট সাইজ করতে চান তাহলে 5 ফুট সাইজ করে কেটে নেবেন। তো আপনাকে প্রথমত ক্রপ টুলে সিলেক্ট করে এখানে উইথ এবং হাইট দিতে হবে, মানে 5 ফুট একটা সাইজ দিয়ে নিতে হবে। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে 1.2 ইঞ্চি দিলাম উইথে, আর হাইটে দিলাম 1.5 ইঞ্চ, মানে এটা দিলাম আরে, ঠিক আছে, আর হাইটে মানে লম্বাতে, ঠিক আছে, 1.5 ইঞ্চি লম্বাতে দিলাম এবং উইথ দিলাম 1.2 ইঞ্চ। দেওয়ার পরে সুন্দরভাবে যতটুকু অংশ আমি নিব ততটুকু অংশ এরকমভাবে ড্রাগ করে কেটে নিলাম। ঠিক আছে, দেখুন এতটুকু অংশ আমি আপনাকে দেখানোর জন্য এতটুকু অংশ আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এতটুকু নেওয়ার পরে আমি উপরের দিকে লক্ষ্য রাখুন, টিক চিহ্নটার একটা আইকন দেওয়া আছে, এইখানে একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করলে কি হলো, সঙ্গে সঙ্গে যতটুকু অংশ নিলাম ততটুকু ক্রপিং হয়ে গেল। এবার আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে আমি এই দাগগুলোকে উঠিয়ে দেব। তো কিভাবে দাগগুলোকে উঠিয়ে দেব আপনি দেখতে থাকুন, আমার মাউসের দিকে ফলো রাখুন। তো দাগগুলোকে উঠানোর জন্য আপনি চলে আসবেন টুলবারে, এই যে এটা টুলবার বলা হয়, এই টুলবারে আসবেন। টুলবারে এসে দেখবেন এইখানে একটা টুল দেওয়া আছে, এটাকে বলা হয় ক্লোন স্টাম্প টুল। তো আপনি এই ক্লোন স্টাম্প টুলের উপরে একবার মাউসের রাইট বাটনে ক্লিক করে এই ক্লোন স্টাম্প টুল, এই সিঙ্গেল এই ক্লোন স্টাম্প টুলটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এখানে আপনাকে কিছু কাজ করতে হবে, আমি আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এই যেগুলো দাগ হয়ে আছে, এই দাগের পাশে কিছু অংশ তো ভালো আছে, তাই না? সবই যে দাগ তা তো নয়। তো এই ভালো অংশের উপরে অল্ট প্রেস করে একবার ক্লিক করবেন, দিয়ে এই খারাপ অংশের উপরে ক্লিক করে দেবেন। তাহলে আপনি কি হবে, এই ভালো অংশটা খারাপ অংশের মধ্যে বসে যাবে, আর ওই দাগটা মিলে যাবে, বোঝা যাবে না। দেখুন আমি যেভাবে করছি, ভালো অংশের উপরে একবার ক্লিক করলাম অল্ট প্রেস করে, মানে কিবোর্ড থেকে অল্ট কিটা প্রেস করে মাউসের বাঁ দিকের সুইচে, মানে যেখানকার অংশ নেবেন সেইখানে মাউসটা নিয়ে এসে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করবেন অল্ট প্রেস করে রেখে। হ্যাঁ, দিয়ে যখন প্রেস করা হয়ে যাবে আপনি অল্টটা ছেড়ে দেবেন, দিয়ে এই খারাপ অংশের উপর ক্লিক করবেন একবার। ঠিক আছে, হয়ে গেল। দেখুন এইভাবে আমি পুরো ফটোটাকে করে নিচ্ছি, আপনি দেখতে থাকুন। পুরোটা যখন হয়ে যাচ্ছে আমি আপনাকে বলছি। তো দেখুন বন্ধুরা, এই চুলগুলোও কিন্তু চুলের মধ্যেও কিন্তু সাদা সাদা হয়ে আছে। তো এগুলোকে হটানোর জন্য আপনি চুলের মধ্যে দেখবেন কোন অংশটা ভালো আছে, সেই অংশের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে অল্ট প্রেস করে রেখে মাউসের বাঁ দিকের সুইচে ক্লিক করবেন, দিয়ে ভালো অংশের উপরে একবার ক্লিক করবেন। ঠিক আছে, দেখুন আমি যেভাবে করছি এরকমভাবে আপনি পুরোটা করে নেবেন। দেখুন চুলগুলো মুছে যাচ্ছে না, সাদা অংশগুলো কেমনভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে, দেখুন আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, তাহলে বুঝতে পারবেন। এরকমভাবে আপনি পুরো কাজটা করে নেবেন। ঠিক আছে বন্ধু, তারপরে আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে প্রিন্ট করতে হয়। ঠিক আছে, আপনি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, লাস্ট পর্যন্ত না দেখে কেটে দেবেন না, তাহলে আপনি বুঝতে পারবেন না, দিয়ে লাস্টে বেলায় বলবেন যে কেমন ভিডিও হলো, কিছুই ভালো হলো না, বুঝতে পারলাম না। তো আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আমার যে ভিডিওই আপনি দেখবেন সেই ভিডিও থেকে কিছু না কিছু হেল্পফুল হয়ে আপনি বাড়ি আসতে পারবেন। ঠিক আছে, মানে ফিরে আসতে পারবেন। তো যার কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটা স্কিপ না করলে, ভিডিওটা লং হলেও আপনার জন্য অনেক উপকারী। বড় ভিডিও হলে তো কী হবে, আপনি দেখুন অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে বন্ধু, তো এরকমভাবে আপনি পুরো মাথাটাকেও এইভাবে ক্লিয়ার করে নেবেন যেভাবে আমি ক্লিয়ার করছি। তো দেখুন বন্ধুরা, ফটোটা মোটামুটি লাইনে এসে, মানে আগে কেমন দাগ দাগ ছিল সেটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। তো আমি আপনাকে কি বলবো, দুঃখের বিষয়, আজকে আমার লাইনের ভোল্টেজটা কম আছে। যে সাউন্ডটা আপনি শুনতে পাচ্ছেন এটা হচ্ছে কম্পিউটার ব্যাটারির সাউন্ড, যেহেতু ব্যাটারিতে চলছে যার কারণে টিক করছে। তো ভিডিওটা আমি লং করতে পারবো না মনে হচ্ছে বেশি। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ আপনি একটু বুঝে নেবেন। আমি পেন টুল নিলাম, পেন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে নিয়েছি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব বলে। ঠিক আছে, তো কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় পেন টুল দিয়ে সেটা
আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর যদি জেনে থাকেন তাহলে ভালো, আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, খুব সুন্দরভাবে বোঝানো আছে। তো এরকমভাবে আপনি পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? যেভাবে আমি চেঞ্জ করছি দেখুন। পুরো ফটোটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে এরকমভাবে আপনি পিছন দিয়ে ক্লিক করতে করতে নিয়ে যাবেন। ক্লিক করতে করতে যেখান থেকে শুরু করেছিলেন সেইখানে গিয়ে ঠিকিয়ে দেবেন, দিয়ে কন্ট্রোল ইন্টার প্রেস করবেন, দিয়ে এইখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটা কালার দেবেন, ঠিক আছে? আমি আপনাকে দেখানোর জন্য এই পিঙ্ক কালারটাই দিচ্ছি, দিয়ে এখান থেকে ওকে করে দিচ্ছি। হ্যাঁ, তারপরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস করছি, দেখুন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। দিয়ে সিলেকশনটাকে হটানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে দিলাম, তাহলে পুরো সিলেকশনটাও চলে গেল। এবার আপনি যে কাজটা করবেন আমি আপনাকে দেখাই। এই যে মুখে দেখুন কিছু কিছু অংশ ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না? তো পুরো অংশটাকে আপনি এক করে নেবেন, ঠিক আছে? আমি যে কাজটা করে দেখাচ্ছি কি বলবো বন্ধুরা, এর থেকেও ফ্রেশনেস হতো। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি শর্টকাটে, এই কাজটা করে প্রিন্ট করে দিলেও কোনো অসুবিধা নেই, কাস্টমার খুবই সুন্দরভাবে দেখতে পাবে ফটোটা। এরকমভাবে আপনি ব্রাশ টুল নিয়ে অল প্রেস করে ভালো অংশের উপর ক্লিক করে এরকমভাবে আপনি সবগুলোকে মিলিয়ে দেবেন, ঠিক আছে বন্ধু? দেখুন যেভাবে আমি মিলিয়ে দিচ্ছি এরকমভাবে আপনিও কিছুটা মিলিয়ে দেবেন। হ্যাঁ, দেখুন আগে যে দাগগুলো ছিল সেগুলো কি বুঝতে পারছেন? যে এরকমভাবে যে সাদা সাদা দাগ ছিল সেগুলো কি বুঝতে পারছেন? পারছেন না, তাই না? অনেকটা তো মিলে গেছে, তাই না বন্ধু? তো এরকমভাবে আপনিও মিলিয়ে দেবেন, এরকমভাবে অল প্রেস করে ভালো অংশের উপর ক্লিক করে এরকমভাবে আপনি হালকা মিলিয়ে দেবেন। এই যে এখানে দেখুন লাকের ফটোটায় একটু কেমন ধরনের সাদা হয়ে আছে, এটাকে আপনি ফটোটা যেহেতু অনেকটা পুরাতন, যার কারণে এটা এরকম লাগছে, এটাকেও আপনি হালকা মোছানোর চেষ্টা করবেন যাতে মিলে যায়, নাকটা আবার মুছে যায় না, তাহলে আবার দেখতে খারাপ লাগবে। দেখুন ঠিক হয়ে গেছে। তো এবার আপনি যে কাজটা করবেন এখান থেকে ব্রাউন টুল সিলেক্ট করবেন, দিয়ে এইগুলোকে একটু চুলটাকে আপনি কালো করে দেবেন, আর একটু কালো করে দেবেন, ঠিক আছে? যতটা আছে আর একটু কালো করে দেবেন এরকমভাবে। দেখুন কালো হচ্ছে, তো এইভাবে আপনি কালো করে দেবেন। আপনি চোখের ভুরুটার উপরে এরকমভাবে ড্রাগ করে নিয়ে আসবেন, দেখুন কালো হয়ে যাচ্ছে। দিয়ে এই চোখের মনিটাই এভাবে ডবল ক্লিক করে দেবেন এরকমভাবে, দেখুন এটাও কালো হয়ে যাচ্ছে, তাই না? এরকমভাবে আপনি করে দেবেন। এই শার্টটার উপরে ড্রাগ করে ধরে এরকমভাবে শার্টটাকেও আপনি একটু ডিপ করে দেবেন, ঠিক আছে বন্ধু? তারপরে এটা কিন্তু এই ব্রাউন টুল সিলেক্ট করে করছি আমি, চুল কালো করার বা চোখের মনি কালো করার। এই ব্রাউন টুল সিলেক্ট করে ব্রাউন টুলটাই সিলেক্ট করে এরকমভাবে আমি ঘষছি, ঠিক আছে? তো পুরো কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে, এর থেকে আমি ফ্রেশনেস দেখাতে পারছি না, যদিও লক হয়ে যায় তাহলে তারপরে মুশকিল আছে কম্পিউটার বন্ধ হয়ে গেলে। তো দেখুন এখান থেকে ফাইলে এসে নিউ অপশানে ক্লিক করে এখান থেকে আপনি 4-6 পেজ নেবেন, দিয়ে এখান থেকে ওকে করে দেবেন। তারপরে আপনি এই ফটোকের উপরে একবার ক্লিক করবেন, মুভ টুলে সিলেক্ট করে দিয়ে ফটোটাকে এইখানে নিয়ে আসবেন। এইখানে ফটোটা নিয়ে আসার পরে ফটোকের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে লেয়ার 1 সিলেক্ট করবেন, তারপরে এখানে এসে এডিট অপশানে ক্লিক করবেন, দিয়ে এখানে স্ট্রোকে ক্লিক করবেন। দিয়ে এখানে আপনি কালারে মানে স্ট্রোক বা বর্ডারটা কেমন কালার দেবেন সেটা এখানে সিলেক্ট করে ওকে করে দেবেন। তারপরে বর্ডারটা কতটা মোটা হবে সেটা এখানে সিলেক্ট করবেন, দিয়ে এখান থেকে ওকে করে দেবেন, ঠিক আছে? তারপরে আপনি যে কাজটা করবেন এই পেজটাকে ম্যাক্সিমাইজ করে নেবেন, কপি ফটোটাকে নেবেন সেই কপি আপনি এখানে করে নেবেন সাজিয়ে গুছিয়ে, ঠিক আছে? তো এটাকে 1 কপি বা 2 কপি করার জন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট শিফট প্রেস করে ধরে এরকমভাবে ড্র্যাগ করে টানবেন ফটোকের উপরে, দেখবেন 1 কপি থেকে 2 কপি বা 3 কপি হয়ে যাচ্ছে, ঠিক আছে বন্ধু? তো এরকমভাবে আপনি করে নেবেন। কন্ট্রোল ই প্রেস করে করে এই যে এখানে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা করবেন শুধুমাত্র, সবগুলোকে এক জায়গায় করে দেবেন লেয়ারগুলো, তো কন্ট্রোল অল্ট শিফট প্রেস করে ধরে এরকমভাবে নিচের দিকে টানবেন, ঠিক আছে? দেখবেন 3টে থেকে 6টা হয়ে যাবে। যদি আবারও করতে চান এই 3টে থেকে আরও 6টা, তাহলে আবারও মাউসের রাইট বাটনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কপি উপরে যেটা লেখা থাকবে সেটা সিলেক্ট করবেন, তো কন্ট্রোল অল্ট শিফট প্রেস করে নিচের দিকে এরকমভাবে টানবেন, ঠিক আছে? দেখুন 9 কপি হয়ে গেল। এবার আপনি প্রিন্ট করার জন্য যে কাজটা করবেন এখান থেকে আপনি ডাইরেক্ট কন্ট্রোল পি প্রেস করবেন, তারপরে আপনি প্রিন্ট অপশানে ক্লিক করবেন, তারপরে এখানে প্রপার্টিসে ক্লিক করবেন, আর তারপরে আপনি ডকুমেন্ট সাইজ এখানে আপনি যেহেতু 4:6 নিয়েছিলেন আগে 4:6 সিলেক্ট করবেন, প্লেন পেপারে আপনি ফটো পেপার করবেন, তারপরে স্ট্যান্ডার্ডে আপনি হাই করবেন, কালারে আপনি কালার সিলেক্ট করবেন, এই যে কালার লেখা আছে এখানে কালার সেট করবেন, দিয়ে ওকে করে দেবেন। এবার আপনি আপনার মেশিনে সুন্দর করে 4:6 পেপারটা দিয়ে দেবেন, দেওয়ার পরে এখান থেকে প্রিন্ট করে দেবেন, দেখবেন অটোমেটিকভাবে সুন্দরভাবে ফটোটা প্রিন্ট হয়ে চলে আসবে। তো আজকে হয়তো অনেকটা তাড়াতাড়ির মধ্যে দেখানো হয়ে গেল, কাজটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। প্রসেসটা যদি বুঝতে না পারেন আরেকবার দেখে নেবেন, আশা করি আপনি বুঝে যাবেন, ঠিক আছে? তারপরেও আমি ভালো করে বোঝানোর চেষ্টা করছি। আজকে আমার ব্যাটারির চার্জারটা একটু কম আছে অথবা লাইনের ভোল্টেজ কম, যার কারণে এরকমভাবে ব্যাটারিটা আওয়াজ করছে। মোটামুটি এখনও পর্যন্ত চলছে, ভিডিওটা লাস্ট পর্যন্ত করতে পারলাম। তো আজকের মতো এখান থেকে ফিনিশ করছি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন।